This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, উনি তো ঘাটালে আজকে বিধানসভায় দাঁড়িয়ে পুরো সর্বৈব একটা মিথ্যে কথা বললেন। উনি বললেন যে কেন্দ্রীয় সরকার কখনো ওনাকে কোনো হেল্প করেনি, ঘাটাল মাস্টার প্রকল্পের জন্য কখনো কোনো টাকা দেয়নি। আমি যে কপিটা আছে সেই কপিটা আমি আজকে টুইট করে দিয়েছি, ফেসবুকেও আপলোড করে দিয়েছি যে কেন্দ্রীয় সরকার 30শে জুন 2022 এই ঘাটাল মাস্টার প্রকল্পের ফেজ 1-এর জন্য 1238 কোটি 95 লক্ষ টাকা দেওয়ার জন্য মঞ্জুর করে দিয়েছিল, ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল এবং রাজ্য সরকারকে বলেছিল যে এরপরে আপনারা জমি অধিগ্রহণ করে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা এই টাকাটা আপনাদেরকে দেওয়ানোর ব্যবস্থা করব। কিন্তু রাজ্য সরকার সেই 2022 30শে জুনের পর থেকে কেন্দ্রীয় সরকারকে কোনো রকম সাহায্য করেনি, একটা জমির কথাও লিখে পাঠায়নি যে আমরা জমি অধিগ্রহণ করেছি। এবং এই সাংসদ 2022-এর 30শে জুনের পর থেকে এই কপি পাওয়ার পরে এই সাংসদও এই বিষয় নিয়ে একবারও প্রশ্ন করেনি, কেন্দ্রীয় সরকারকে কোনো রকম সাহায্য করেনি। তো ফলে এটা সর্বৈব মিথ্যে কথা যে কেন্দ্রীয় সরকার 1 টাকাও দেয়নি, কোনো সাহায্য করেনি। এরা সম্পূর্ণরূপে মিথ্যে কথা বলে বারবার মানুষকে ঠকাচ্ছে এবং আলটিমেটলি তার জন্য ঘাটালের যে মানুষ তারা জলের তলায় ডুবে আছে। আমি যে পরশুদিনকে গিয়েছিলাম ঘাটালেতে, আপনাদের সাংবাদিকরা এসেছিলেন, আপনারা দেখেছেন যে মানুষ, ভদ্রমহিলা এবং ভদ্রলোক তারা সব এক গলা জলে তারা সাঁতরে সাঁতরে তার বাড়িতে ফিরছে। এ এক অশোচনীয়, কল্পনীয় ঘটনা। 2025 সালের জুন মাসে পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের মতো একটা এত উন্নত দেশ, সেই পশ্চিমবঙ্গ রাজ্যের ঘাটালের মতো জায়গা, ঘাটাল শহরের কথা বলছি, একদম ঘাটালের গ্রামের কথা বলছি না, ঘাটালের শহরে যে আজবনগরের পাশে যে আমি গিয়েছিলাম সেইখানে গিয়ে দেখলাম যে মানুষ এভাবে সাঁতরে বাড়ি ফিরছে। এসডিও থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে কেউ নেই, একটা নৌকা নেই, কোনো ত্রাণ সামগ্রী নেই, কোনো জামা কাপড় নেই, কোনো খাবার দাবার নেই। মানুষ হাহাকার করছেন যে সরকার, এসডিও, পুলিশ, প্রশাসন, সাংসদ কারোর পক্ষ থেকে কোনো রকম সাহায্য নেই। সেই জন্য আজকে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পাঠিয়েছি যে যদি কোনো রকম প্রভিশন থাকে প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে, তাহলে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ফেডারেল স্ট্রাকচারে যদি সম্ভব হয় তাহলে যেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই ঘাটালে মানুষের বন্যায় যারা আক্রান্ত, যারা তাদের জন্য যদি উনি কিছু করতে পারেন, তাহলে আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে ওনার কাছে কৃতজ্ঞ থাকবো বলে একটা চিঠিও লিখেছি ওনাকে। মুখ্যমন্ত্রী বারবার বলেন যে ডিভিসি জল ছাড়ছে তার জন্য এই অবস্থা, এবং পলিক যেটা সেটা তোলা হয় না। রাজ্যেরও কি দায়িত্ব নেই এই যেটা ডিজিংয়ের কাজটা? দেখুন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু ঘাটালেতে গিয়ে লোকসভার প্রচারে গিয়ে বলেছিলেন যে 31শে ডিসেম্বর 2024-এ ঘাটাল মাস্টার প্রকল্প হয়ে যাবে। আজকে হয়ে গেল আপনার 24শে জুন 2025, 1 বছর অতিক্রান্ত। 4টে ফকলিফট আছে ওখানে, তারা খালি নদীর মাটি কেটে পাশে মাটিগুলোকে রেখেছে, এই কাজ হয়েছে। ঘাটালের পুরো মানুষ, প্রত্যেকটা গ্রাম, ঘাটাল শহর যেটা একদম ঘাটাল শহর, যেখানে আপনার ঘড়ি আছে এত বড়, সেখানে চারিপাশে দেখবেন শুধু জল আর জল, প্রত্যেকটা বাড়ি জলের তলায়। মানুষ যাদের নৌকা, যাদের অ্যাফোর্ড করতে পারছে না, যারা অনেকে ওখানে ম্যাক্সিমাম লোকই নৌকা কিনে রাখে, কিন্তু গরিব মানুষ যারা নৌকা কিনে রাখতে পারেনি তাদেরকে জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে কেটে যেতে হচ্ছে। তা আমি চোখে দেখে এসেছি, আপনার ক্যামেরা দেখেছে, এটা বাস্তব। তো ফলে এই বিধানসভায় দাঁড়িয়ে আমি জানি না কীভাবে উনি মিথ্যে কথা বলছেন এবং মাননীয় স্পিকার, একটা মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন সেটা কী করে মেনে নিচ্ছেন। এরকম একটা পক্ষপাতদুষ্ট স্পিকার ভারতবর্ষের ইতিহাসেও কিন্তু বিরল।